আমার আপনার রব্বুল আলামিন ডাক দিলেন, শোনো শোনো ফারিস্তা মণ্ডলীগণ, শোনো গো। ফারিস্তারা এলো গো, আসার পরে বলতে লাগলেন, আল্লাহ কি এমন হয়েছে বলো বলো। ও ফারিস্তারা শোনো শোনো গো, আমি দুনিয়ার বুকে নাইব সৃষ্টি করতে চাই, দুনিয়ার বুকে আমি মানুষ সৃষ্টি করতে চাই, তোমাদের রায় কি রয়েছে বলো। সেই সময় ফারিস্তারা বলেছিল, আল্লাহ না 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 না, এই কাজ আপনি করিয়েন না, এটা কোনো মতনই করিয়েন না আল্লাহ। আমরা তো আপনার সেবা, আমরা তো আপনার নারে লাগাই, আমরা তো আপনার সেবা করতেছি আল্লাহ, আমরা তো আপনার প্রশংসা করতেছি, কিসের জন্য আপনি সৃষ্টি করবেন। সেই সময় আমার আল্লাহ তাআলা বলে দিল, আমি রহমান, আমি আল্লাহ যা জানি ও ফারিস্তা তোমরা তা জানো না। ঠিক কিনা বাবা? আমি আল্লাহ যা জানি তোমরা জানো না, আমি কিসের জন্য মানুষ সৃষ্টি করতে চাই। সেই সময় ফারিস্তারা বলেছিল, আল্লাহ গো আপনি মানুষ সৃষ্টি করবে, বাপ বেটাকে চিনবে না, মারামারি করবে, ছেলে বাপকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, তারা মারামারি করবে, হাঁসুয়া দিয়ে বাবাকে কেটে দেবে, সে যেন তলোয়ারি দিয়ে বাবাকে কেটে দেবে। আমার আল্লাহ তাআলা বলে, আমি যা জানি তোমরা আমার মতো কেউ জানো না। কিসের জন্য সৃষ্টি করতে চাই শুনো। তোমাদেরকে আমি একটা অর্ডার দে, কি এমন অর্ডার দিবেন আল্লাহ বলুন। যাও 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 যাও, তোমরা দুনিয়ার বুকে চলে যাও। আব্বা নতুন জীবনী বলতেছি বাবারে, কালকের ঘটনা আজকে জীবনী বলতেছি। ও আমার সোনা মানিকেরা, আমার রব্বুল আলামিন ডাক দিলেন, ও ফারিস্তা শোনা গো, ও জিবরিল আমিন শুনে নাও শুনে নাও। আব্বা আমি কান্নার ঘটনা নিয়ে আসবো রে, কান্নার জীবনী নিয়ে আসবো বাবা, কানতে পারলেই হলো মুসলমান, দুঃখের কাহিনী নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, জিবরিল, এ জিবরিল আমিন শুনে নাও শুনে নাও, আমি দুনিয়ার বুকে মানুষ সৃষ্টি করব। যাও যাও যাও, তুমি দুনিয়ার বুকে চলে যাও। আল্লাহ আমি দুনিয়ার বুকে যে কি করব, বলে যাও দুনিয়ার বুকে যে তুমি এক মুঠো মাটি নিয়ে আসবা। ক মুঠো গজল আছে ভাই, একটু পর এক মুঠো মাটি নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনিয়া বাবা জিবরিল আমিন সা করে চলে গেলেন জমিনে। জমিনে যাইয়া আব্বা দাদুরা মায়েরা বিটিরা রে, জমিনে যাইয়া হযরত জিবরিল আমিন যেমনই মাটিতে বাবা নোচ মারতে যাবে, মাটি তুলতে যাবে, সেই সময় মাটি কান্না করতে লাগলেন, জিবরিল তুমি কিসের জন্য এসেছো বলো বলো গো। বলে আমার আল্লাহ তাআলা আনতে বলেছে মাটি, এই মাটি থেকে নাকি মানুষ সৃষ্টি করা হবে, এই মাটি থেকে নাকি আদম সৃষ্টি করা হবে। সেই সময় মাটি কেঁদে কেঁদে বলেছিল, জিবরিল গো আমি তোমার হাতে ধরি, আমি তোমাকে কাগতি মিনতি করি, জিবরিল তুমি মাটি নিয়ে যেও না। বলে কেন গো? বলে এই জন্য মাটি নিয়ে যেও না, এই মাটি থেকে মানুষ তৈরি করা হবে, আর সেই মানুষেরা দুনিয়ার বুকে এসে মারামারি করবে, ঝগড়া করবে, ফাসাদ করবে, ছেলে মাকে চিনবে না, বাবা মাকে চিনবে না। ও শোনো জিবরিল, সেই লোকগুলো যখন মরে যাবে তখন আমার ভিতরে তারাকে পুরে দেবে, আমার ভিতরে তখন ভরে দেবে, আমি মাটি সইতে পারবো না। জিবরিল তুমি চলে যাও চলে যাও, মাটি নিয়ে যেও না। আল্লাহ গো, ও আমার বাবারা রে, মাটির কান্না যদি দেখতেন বাবা সইতে পারতেন না রে, এত মাটি কান্না করে। হযরত জিবরিল আমিন মাটির কান্না দেখে বাবা আগা চলে গেলেন রব্বুল আলামিনের কাছে। আল্লাহ কি হয়েছে বলো জিবরিল। আল্লাহ গো আমি মাটি আনতে গিয়েছিলাম, মাটি এত অঝর নয় না কান্দে আল্লাহ, মাটির কান্না দেখে আমি সইতে পারলাম না, তাই জন্য আমি জিবরিল খালি হাতে চলে এলাম। আমার আল্লাহ বলো তুমি খালি হাতে এলা, তাহলে তোমার দ্বারাই হলো না। আমার রব্বুল আলামিন হযরতে মিকাইল আলাইহিস সালামকে পাঠালেন, ও মিকাইল যাও 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 চলে যাও, দুনিয়ার বুকে যে তুমি মাটি এক মুঠো নিয়ে এসো, সেই মাটি নিয়ে এসে আমি আদম তৈরি করব। আদম আদম আমাদেরকে বাবা শুনে নাও, জীবনী শুনতেছেন বাবা শুনে নাও। আল্লাহ
ঠিক আছে, আপনি যখন আমাকে আদেশ দিলেন আপনার আদেশ আমি পালন করব। হযরতে মিকাইল আলাইহিস সালাম বাবা চলে এলে রকেটের গতিতে বাবা রে আমার সা করে জমিনে নেমে গেল রে। আর জমিনে নেমে যে বাবা মাটির সঙ্গে কথা বলে, ও মাটি আমি তোমাকে নিয়ে যাব। যেমনই বাবা মাটিতে হাতটা দিতে যাবে রে, মাটি তখন হাউমাউ 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 করে কান্না করতে লাগলেন। ও মিকাইল শোনো গো, জিবরিল আমিন এসেছে, জিবরিলকে আমি পাঠিয়ে দিলাম। ও মিকাইল আমি তোমার কাছে হাত জোড় করি, কাগতি মিনতি করি, আমি মাটি তুমি নিয়ে যেও না, আমি তাদের জামাল সইতে পারবো না, আমি তাদের কষ্ট সহ্য করতে পারবো না, তারা দুনিয়ার বুকে মারামারি করবে। ওগো মিকাইল চলে যাও, ও আমার সোনা মানিকেরা রে। হযরতে মিকাইল আলাইহিস সালাম মাটির এত অজন্যয় কান্না দেখে, মাটি এত কান্না করে বাবা রে। হযরতে বিরাদার মুসলমান মিকাইল আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না, মিকাইল আলাইহিস সালাম চলে গেলেন আল্লাহর কাছে। আমার রব্বুল আলামিন বলল, ওগো মিকাইল বলো গো, তুমি কিসের জন্য খালি হাতে এসেছো? বলো বলো মাটিটা কোথায়? বলে আল্লাহ মাটি আনতে পারি নাই। বলে কিসের জন্য মাটি আনতে পারে নাই? ওই মাটি থেকে তো আমি আদম তৈরি করব, আদম মানুষ সৃষ্টি করব, তুমি কিসের জন্য আনতে পারলে না? সেই সময় মিকাইল আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আমি যেমনই মাটিতে হাত দিতে যাব, মাটি এত কান্না করে আল্লাহ আমি সহ্য করতে পারলাম না, মাটির কান্না দেখতে পারলাম না, মাটির দিকে দেখে আমার মায়া হয়ে গেল, তাই জন্য চলে এলাম। আব্বারা রে, আমার সোনা মানিকেরা রে, আমার বক্তব্য বাবা এরকম ঝাড়া নয়, জীবনী বক্তব্য, কিন্তু এটা জীবনী এরকম হবে না বাবা, ঝাড়া হবে, তাই জন্য এরকম নিয়ে যাচ্ছি। যেখানে যেরকম আসবো বাবা খালি অল্পটুকু টাইম দেন আমাকে। হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে আমার রব্বুল আলামিন ডাক দিলেন, ইসরাফিল শোনো গো, মিকাইল চলে গেল, জিবরিল চলে গেল, তারা পারল না মাটি আনতে। ও ইসরাফিল তুমি চলে যাও, চলে যাও, চলে যাও বাবা। চারজন ফেরেশতাকে কেমন করে বলবে? ঘটনাটা কাসাসুল আম্বিয়াতে লেখা আছে বাবা, দেখে নিবারে বাবা। ও সোনা মানিকেরা, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম নামলো জমিনে, জমিনে নেমে বাবারে আমার যেমনই হাত দিতে যাবে আগা মাটি কান্না করতে লাগলো, আমাকে নিও না, নিও না, নিও না, আমি এরকম জ্বালা সইতে পারি না বাবা। হযরত ইসরাফিল আলাইহিস সালাম চলে গেলেন। তোমাদের দ্বারাই হবে না, তোমরা তিনজনকে বললাম তোমরা আনতে পারলে না, শেষের সময় কাকে বলবেন বাবা? ডাক দিলেন, আজরাইল শোনো গো, যে আজরাইল ফেরেশতা আমার আপনার জান কবজ করে, সে মেয়ে চিনবে না, যার মেয়ে একটা আছে দেখবে না, কার ছেলে একটা আছে দেখবে না, কে বাবা হারা সন্তান আছে দেখবে না, কে মন্ত্রী আছে দেখবে না, কে মুলবি আছে দেখবে না, কে মাস্টার আছে দেখবে না, কে হাজি গাজি নামাজি আছে দেখবে না রে, কে ব্রাদার মুসলমান বাংলা পড়া আছে দেখবে না। আজ রাতে আজরাইল সবাইকে বাবা জান কবজ করে নিয়ে চলে যাবে। আমার রব্বুল আলামিন ডাক দিলেন, ও আজরাইল শোনো গো, একটু আমার কাছে এসো। হযরতে আজরাইল আলাইহিস সালাম এলেন, আসার পরে বলতে লাগলেন, আল্লাহ কি বলতেছেন? বলে তিনজনকে মাটি আনার আদেশ দিলাম, তিনজন মাটি আনতে পারলো না, তুমি যাও 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 মাটি আনতে চলে যাও। ও আমার সোনা মানিকেরা রে, সে ফেরেশতা নেমে গেল। হযরতে আজরাইল নামে যাইয়া মাটিতে যেমনই হাত দিতে যাবে বাবা, মাটি কাউমাউ কাউমাউ করে কান্দে, আমাকে নিও না, নিও না আজরাইল গো, তিনজনকে আমি ঘুরিয়ে পাঠালে, আমি কাগতি মিনতি করি, আমাকে নিও না, নিও না। সেই সময় বাবা হযরতে আজরাইল মাটির কথা শুনলো না, মাটির কান্না দেখলো না, মাটি এত অজন্যয় না কান্দে রে, সেই মাটির কান্না দেখলো না বাবা। মাটি এক মুষ্ঠ নিয়ে আগে চলে গেল, রব্বুল আলামিনকে বলতে লাগলেন, আল্লাহ কি হয়েছে বলো? আল্লাহ গো রব্বুল আলামিন আমি মাটি নিয়ে এসেছি। বলে তুমি বেস্ট, জোরে বলো, তাড়াতাড়ি বলতে, তুমি বেস্ট। আজরাইল তোমাকে আমি একটা দায়িত্ব দেব, একটা কাজ দেব, তোমাকে একটা চাকরি দেব। বলে কি আল্লাহ চাকরি দেবেন? বলে আজরাইল শুনে নাও, এই মাটি থেকে যে মানুষ আদম সৃষ্টি করা হবে, তো মানুষ আমরা আসি মৃত্যুবরণ করতে হবে কি হবে না? ও আজরাইল শুনে নাও, এই মাটি থেকে মানুষ সৃষ্টি করব, সেই মানুষগুলোকে আবার আমি মৃত্যুবরণ করব।
আর ওই মৃত্যুবরণটা ওই রুহুটা যে ছিনিয়ে বার করবা আজরাইল, এটাই তোমার দায়িত্ব থাকিল। জোরে বলুন। এত সুন্দর বলতেছি তাও জোরে বলেন না। ও আজরাইল শুনে গেন, কাউরির বেটা তুমি রুহু কবজ করবা, কাউরি স্ত্রীর রুহু কবজ করবা, কাউরি মেয়ে রুহু কবজ করবা। সেই সময় হযরতে আজরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, আল্লাহ আমি যার মেয়ের রুহু কবজ করব সে তো আমাকে বকবে, আমি যার ছেলের রুহু কবজ করব সে তো আমাকে গালি দেবে, আমি যার মেয়ের রুহু কবজ করব সে তো আমাকে বকাবকি করবে। হ্যাঁ কি না বাবা? হ্যাঁ কি না বলুন। আপনাদের আমি মুর্শিদাবাদে জলসা করতে এসেছি, আর আপনারা আমাকে 5-6 জন ভাই যদি আমাকে এখানে স্টেডে মেরে দেন, না হলে রাস্তাতে ইট চালিয়ে যদি মেরে দেন, আর আমি যদি মরে যাই আপনারাকে ছাড়বে? আমার বাপ মা এসে আগে আপনাদেরকে গ্রামবাসী আগে থানাতে ভরবে, থানাতে। হ্যাঁ কি না? সত্যি ভাবিয়েন না যে হ্যাঁ থানাতে ভরে দিবে, ভাবিয়েন। এটা উদাহরণ। অবশ্যই থানাতে ভরবে। কেন বেটা? আমার বেটা বক্তা আজমির হোসেন জলসা করতে এসে তোমরা মেরেছো, মেরে ফেলে দিয়েছো, তোমাদেরকে রাখবো না কেন? যে মায়ের দিল মানবে না, মানবে না, বাবার দিল মানবে না। আল্লাহ যার মেয়ের আমি জান কবজ করবো সে তো আমাকে বকাবকি গালাগালি করবে, মন্দ বলবে, খারাপ বলবে। সেই সময় আমার আল্লাহ বলল, শোনো আজরাইল শোনো গো, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো। জোরে বলো, আমি যা জানি তুমি তা জানো। ও আজরাইল শুনে না, আমি ওটা বলার তাদেরকে চানে সে দেব না। বলল আল্লাহ কেমন করে চ্যালেঞ্জ দেবে না? আমার আল্লাহ তাআলা সেই সময় বলতে লেগে গেলেন, আব্বা শোনো, আমার আল্লাহ বলল শোনো, আমি মানুষকে কাউকে রোগ দিয়ে মারবো, কাউকে জ্বর দিয়ে মারবো, কাউকে কাশি দিয়ে মারবো গো, কাউকে নদীতে ডুবিয়ে মারবো, কাউকে অ্যাক্সিডেন্টে মারবো, কাউকে আমি একটা পাথর চালিয়ে মেরে দেব, এবং কি কাউকে আমি রাস্তাতে 4 চাকা গাড়ি চালিয়ে আমি আল্লাহ মেরে দেব। আগা জিবরাইল জান কবজ করা হলো তোমার দায়িত্ব। আর রোগ যত যা বালা মুসিবত আছে আমি আল্লাহ সেটা তাদেরকে দিয়ে মারাবো। বুঝতে পারলেন? কেন? আর আজরাইলকে আপনার দোষী বলতে পারবেন না। আমার আল্লাহ নিজেই বললেন, কাউকে জ্বর রোগ করে মারবো, কাউকে প্যারালিস দিয়ে মারবো। আজকাল আমরা ওরকম মরি কি মরি না? আমাদের কয়েকদিন বাকি ইন্টারন্যাশনাল বক্তা হযরত আল্লামা মাওলানা জাকির হোসেন চতুর্বেদী সাহেব, মুর্শিদাবাদে অলরাউন্ডার, মালদাতে অলরাউন্ডার, ওয়েস্ট বেঙ্গল অলরাউন্ডার, মুর্শিদাবাদে অলরাউন্ডার বক্তা যিনি জাকির হোসেন চতুর্বেদী, তিনি চলে গেলেন আমাদের কাছ থেকে। বাবা কয়েকটা দিন হলো আল্লাহ তাআলা তাকে যেন ক্যান্সার দিয়ে মেরে দিল। বাবা ব্রাদার মুসলমান বাবা জীবন দুগুণ। আবার তার মেয়ে ছেলে পিলে তো বলতে পারতেন কেন মারলেন, কিন্তু আল্লাহকে তো বলা যাবে না। সৃষ্টির মালিককে, সৃষ্টির মালিক আল্লাহ। আমার আল্লাহ বললো কাউকে আমি রোগ দিয়ে মারবো, কাউকে ক্যান্সার দিয়ে মারবো, কাউকে প্যারালিস দিয়ে মারবো। সেই জাকির হোসেনকে আল্লাহ আমার যেন ক্যান্সার দিয়ে নিয়ে নিলেন। বাবা কত অপারেশন করলো, অপারেশন করলো। আমার আল্লাহ বলে যত অপারেশন করো না, যখন তোমার মৃত্যুবরণের টাইম আসবে আমি আল্লাহ হযরতে আজরাইলকে দিয়া জান কবজ করিয়া নেব। ও বাবা মায়েরা সোনা মানিকেরা রে, আমি এবার কান্নার ঘটনা নিয়ে আসবো। বাবা অল্পটুকু শুনে নাও। মাটি থেকে আমার হযরতে আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ মাটি কি করব? যুবক কেউ যাবা না, আমি এখন তোমাদের সামনে ঘটনা বলবো কান্নার। আল্লাহ এই মাটি তো আমি নিয়ে এলাম, এই মাটিগুলো কি করব? আমার আল্লাহ তাআলা বলল, যাও 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 যাও, তুমি দুনিয়ার বুকে চলে যাও। আল্লাহ আমি দুনিয়ার বুকে যাব তো যাব কোথায়? বলে তুমি দুনিয়ার বুকে যাও, মুখ জায়গাতে মাটি রেখে দিবা। ওরে আমার বাবা সোনা মানিকেরা রে, মুর্শিদাবাদ জেলা বড় কি বড় নয়? হ্যাঁ কি না? মুর্শিদাবাদ জেলা বড়। তো মুর্শিদাবাদে জালসা হচ্ছে, যাও তো কেমন করে বুঝতে পারবো কোন গ্রামে হচ্ছে? মুর্শিদাবাদ জেলা তো বাবা ছোট্ট নয়, বহরমপুর ভগবান গোলা সব কিছু আছে। আল্লাহ কোন গ্রামে আছে? আজমির আছে তো আছে। তো বলা রে ও আমার সোনা মানিকেরা রে, এখন জিয়ে দেবে, বলে দেবে, একবারে নির্দিষ্ট করে দিবে আজমির আছে কালিকাপুরে। আল্লাহ আমি মাটি রাখবো তো রাখবো কোথায়? সেই সময় আমার আল্লাহ তাআলা বলে দিলেন, তুমি কাবা শরীফ থেকে কিছুটা মাঝামাঝি যাবা, আর তাইফ থেকে কিছু মাঝামাঝি আসবা। কাবার মাঝখানে আর তাইফ নগরের মাঝখানে সেখানে তুমি মাটি রেখে দেবে। ও
ও যুবক সোনা মানিকেরা রে, ও আমার আল্লাহ নবীর উম্মতে দলরা রে, মাটি রাখা হলো। মাটি 2 বছর ধরে বাবা আমার পানিতে ভিজলো, বৃষ্টিতে ভিজলো, জলে ভিজলো বাবা। মাটিটা আস্তে আস্তে শক্ত হলো। 4 বছর হলো বাবা আমার সোনা মানিকেরা, মাটি ভালো করে শক্ত হয়ে গেল। 6 বছর হলো বাবা, মাটি যেন ঢাল হয়ে গেল। 8 বছর যেমন হয়েছে, মাটি মানুষ রূপে হয়ে গেল। জোরে বলো। মাটি যেমনই মানুষ রূপে হয়ে গেল বাবা, সেই মাটির ভিতরে রুহু ভরবে কি ভরবে না? সমস্ত ফারিস্তা মণ্ডলীগণ দেখতে আসে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, একবার দেখে আসি আমার আল্লাহ সৃষ্টি করেছে। সমস্ত ফারিস্তা মণ্ডলীগণ এলো, সোনামানিকেরা বাবাজি কলিজার টুকরারা রে আমার, সবাই এলো বাবা। এক এক করে চলে আসে, এক এক করে চলে যাই। শেষের সময় আজাজিল সে বাবা মাটির কাছে এলো রে বাবা। আজাজিল, আজাজিল নাম শুনেছেন কিনা? আজাজিল কিন্তু ভালো। শেষের সময় আজাজিল এলো বাবা রে আমার। আজাজিল এসে বাবা মাটির কাছে ঘোরাঘুরি করে। আদম পয়গম্বরের বাবা আমার সেই মূর্তির কাছে ঘোরাঘুরি করতেছে বাবা আমার। সেই আজাজিল ফারিস্তাগুলোকে বলতে লাগলো, শোনো গো, এই মাটির মানুষটাকে যদি আমার হাওয়ালা করে দেয়, একে আমি দুমড়ে মুচড়ে মেরে দেব, একে আমি শেষ করে দেব। আর আজাজিল ফারিস্তা এটাও বলে, এই মাটিকে যদি আমাকে স্নেহ করতে হয়, এই মাটিকে যদি আমাকে মান সম্মান করতে হয়, তাহলে এই মাটিকে আমি মানবো না, মানবো না। এই আদমকে আমি মানবো না। আর আমার হাওয়ালা করে দিলে একে আমি মুচড়ে শেষ করে দেব। আব্বা আমার 2টা মিনিট সহ্য করে নাও সোনার টুকরা বাবা রানী আমার, আমি তাড়াতাড়ি করে জীবনীটা নিয়ে যাই। আজাজিল ফারিস্তা মনে মনে ভাবলো, আহারে কেমন দেখি আল্লাহর সৃষ্টি, একবার দেখে নি বাবা আমার। সেই আজাজিল বেরাদার মুসলমান আমার, সেই আদম পয়গম্বরের ভিতরে, সেই মাটির ভিতরে বাবা ঢুকে গেল। ঢুকে, জোরে বলুন, ঢুকে গেল বাবা। বোরাটা ঢুকতে পারলো না, লাভি অব্দি ঢুকে গেল রে। আর যেমনই লাভি অব্দি ঢুকেছে বাবা, এত অন্ধকারে, এত অন্ধকার, আজাজিল অন্ধকারে থাকতে পারলো না বাবা। লাভির ভিতরে ঢুকে অন্ধকারে থাকতে পারলো না। সেই আজাজিল ফারিস্তা ব্রাদার মুসলমান আমার থুপ ফেলে দিল সেই মাটির ভিতরে। বুঝেছেন? সেই মাটির ভিতরে থুপ ফেলে দিল রে। আর যেমনই থুপ ফেলেছে ব্রাদার মুসলমান আমার, রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিলেন, ওগো জিবরিল আমিন, যাও 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 যাও, আদম পয়গম্বরের ভিতরে থুপ ফেলে দিয়েছে, যাও সেই থুপটাকে তুমি বার করে আনো। জিবরিল আমিন চলে এলো বাবা রে। আর আসার পরে রে সেই থুপটাকে বার করলো। আর সেই থুপটাকে নিয়ে কুকুর বানা হলো। কুকুর, কুকুর আছে আপনাদের দিকে? আজাজিল ফারিস্তা যে থুপ ফেলেছিল ভিতরে, ওই থুপটাকে নিয়ে এসে কুকুর বানালো। কুকুর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনার নবীর দিবানা তো সবাই? একটা গোসল নবী দিবানা তো? সারে জমিন কালি কাপুরে নবীর জালসা দেখো না, জোরে বলুন। সারে জমিন কালি কাপুরে নবীর জালসা দেখো না কেন? সারে জমিন কালি কাপুরে নবীর জালসা দেখো না। বসে আছে, বসে আছে জালসাতে যে সবাই নবীর দিবানা। জোরে সারে জমিন কালি কাপুর নবী জালসা দেখো না। বসে আছে জালসাতে যে, বসে আছে স্টেজেতে সবাই নবীর দিবানা। হা হা সারে জমিন কালি কাপুর নবী জালসা দেখো না। এই গ্রামের জালসা কমিটি, জোরে বলো। এই গ্রামের মা খালা দাদু কমিটিরা সবাই এটাই বলিছে, সবাই এটাই বলিছে।
আপনাদের মনের কথা বলতেছি। কি বলছেন আপনার? প্রত্যেক বছর করব জলসা, ছেড়ে আমরা দেব না সর জমিন কালি কাপুর নবীর আশিক দেখো না। বাবা শোনা ইলাহা আশিয়া খেলেন প্রেমের খেলা, ফেরাউন তার দের জালা। আশিয়া খেলেন প্রেমের খেলা, ফেরাউন তার দের জালা। আল্লাহ বলেন আরশ থেকে খেলো তুমি প্রেমের খেলা। লা ইলাহা, জোরে পড়ুন না, লা ইলাহা। অনেক দূরে মদিনা, মোরা কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, মোরা কেমনে যাব জানি না। দয়ার নবী দয়া করে, মায়ার নবী রহম করে, ডাকো সোনার মদিনা। লা ইলাহা। একটু আল্লাহ জবান যদি দেয়, মুখটা আল্লাহ দিয়ে থাকলে একটু জোরে বলুন লা ইলাহা। ওরে যুবক হাতে কর হাতের কাম, পায়ে কর পায়ের কাম, হাতে কর হাতের কাম, পায়ে কর পায়ের কাম। পাক জুবানে পড়ো গে মুমিন, পাক মুখেতে পড়ো গে মুমিন। আল্লাহ পাকের জাতের নাম লা ইলাহা। একটু জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। নিজের বুকে একবার হাতটা দিয়ে দেখেন বুকটা কেমন ধকধক করতেছে। সকাল থেকে কত গুনাহ খাতা করেছি, হয়তো আল্লাহ তাআলা এই বলার উদ্দেশ্যে মাফ করে দিতে পারে। জোরে বলুন। তো সমস্ত প্রশংসা, গুণগান, গুণকীর্তন, গুণভাষণ করুণাময় রব্বুল আলামিনের প্রতি। তারপরে পরে ধর্মের নেতা জানাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, যিনি মক্কার ফুল মদিনার বুলবুল, যিনার নাম রব্বুল আলামিন আদর করে রাখলেন মুহাম্মদ রাসূল। যিনি মক্কার বাতি মদিনার জ্যোতি, যাকে না চিনতে পারলে আপনার আমার হয়ে যাবে ঈমানের বড়ই ক্ষতি। যিনি জিগারে জিগুল্লাহ নুরাম্মি নুরিল্লাহ, যিনি হাত রব্বুল আলামিন দান করেছেন স্বয়ং জান্নাতি তালা। জোর বলুন আলহামদুলিল্লাহ। ব্রাদার মুসলমান মঞ্চে উপস্থিত আছেন হযরত আল্লামা মাওলানা মুফতি নাসিম রেজা সাহেব এবং হযরত আল্লামা মাওলানা গোলাম মুরসালিম সাহেব এবং আরেকজন হুজুর মিসবাহী সাহেব মুফতি সাহেব আছেন। আমার পূর্বেই হযরত আল্লামা মাওলানা তাইজুল ইসলাম সাহেব, যিনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিখ্যাত বক্তা, তিনি আমার পূর্বে বলে গেলেন, তাই তো নাকি? ছোট মোটো মানুষ আর কি বলবো ব্রাদার মুসলমান, কিন্তু মানুষকে ডেট দিতে পারি না। কিন্তু আপনারা ভাবতেছেন কি আমি কিছু বুঝতে পারছি না। তো যা হোক, শুনবেন, বুঝতে পারবেন, ভালো লাগলে থাকবেন, না লাগলে চলে যাবেন, নাকি শোনা মানিক? তা আসুন ব্রাদার মুসলমান, কালামুল্লাহ শরীফ থেকে দুইটা আয়াত পেশ করেছি। এক পেশ করেছি ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, দ্বিতীয় কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সিধা সাদা তরজমা হলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সিধা সাদা তরজমা হলো আমার রব্বুল আলামিনের নিকটে মানোনীত দিন হলো দিনে ইসলাম। কি গো বাবা? দিনে ইসলাম। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই ব্রাদার মুসলমান, আমার রব্বুল আলামিনের তরফ হইতে আমাদের কাছে দুইখানা জিনিস প্রেরণ করেছে। একখানা হলো নূর, দ্বিতীয় হলো কোরআন, কোরআন মাজিদ। কিতাব, কিতাব শব্দের অর্থ বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান নয় বাবা, আল্লাহর কোরআন, কোরআন মাজিদ। নূর শব্দের অর্থ হলো বাবা সংক্ষিপ্ত আকারে বাবা, টাইম মতো নয় যে এরকম বাড়িয়া বুড়িয়া বলবো, বাড়িয়া বুড়িয়া বলতাম, কিন্তু আপনাদের হালাত দেখে বলতেছি। এই ব্রাদার মুসলমান, নূর শব্দের অর্থ হলো যেই নূরকে আমরা নূরে মুহাম্মদি বলি। জোরে বলো সুবহানাল্লাহ। বাবা, সে আল্লাহ রব্বুল আলামিন নূর হইতে
আদম পয়গম্বরকে কেমন করে সৃষ্টি করা হবে জীবনী শুনেছেন? আমার মুখে ইউটিউবে অনেক শুনেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমাম হাসনাইন কারিমাইন এবং অনেক জীবনী আমার ইউটিউবে পেয়েছেন। কিন্তু বাবা এই জীবনীটা, এই ঘটনাটা যে বলবো অনেক কেউ কম বলে। আদম পয়গম্বরকে কেমন করে সৃষ্টি করা হলো, আদম পয়গম্বরকে ব্রাদার, সে আদম পয়গম্বর হতে হতে তো আমরা আসতেছি নাকি? আরে হ্যাঁ হো কিছু বলে। জি জি বেশ। আদম পয়গম্বর হতে হতে আমরা আসতেছি বাবা। তো আদমকে কেমন করে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করলো, মানুষকে সৃষ্টি করবে তো করবে কেমন করে? এবং কি আরেকটা কথা ব্রাদার মুসলমান, এ আব্বা আমার ইসলাম, ইসলামের কথা আমরা সহজে মুসলমান, দাদু মুসলমান ছিল, আব্বা মুসলমান হয়েছে, আব্বা মুসলমান ছিল, এখন আমি মুসলমান আছি, এখন আমি মুসলমান আছি, আমার ছেলে পিলে যখন হবে সে মুসলমান হবে। ইসলাম আমরা নিকটে পেয়ে গেছি বাবা। ইসলামের জন্য আমরা কিছু কষ্ট করতে পারি না। তো ব্রাদার মুসলমান নামে মুসলমান, কামে নয়। বাজার থেকে মাংস কিনে আনলেন, স্ত্রীরে রান্না করে দাও, গরুর মাংস চাপাবো, এটার নাম মুসলমান না বাবা। মনোযোগ, কান্নার জীবনী বলবো বাবা, চোখের পানি কেউ থামতে পারবেন না, শুধু অল্পটুকু টাইমটা দিন আমাকে। ইসলামের জন্য সাহাবা ইকরাম কত কষ্ট করেছে বাবা, ইসলাহি শুনবেন বাবা। ইসলামের জন্য আমরাও মুসলমান, তিনিও মুসলমান, সাহাবা ইকরামও মুসলমান ছিলেন। খালা শুধু ছেলেরা নয় মা, সাহাবা ইকরাম নয়, তোমাদের মতনও মহিলা কত কত শহীদ হয়ে গেছে মা। কান্নার জীবনী আসবে মা, চোখের পানি কেউ থামতে পারবেন না বাবা। তো আসুন দুই ছন্দ অভ্যাস মোতাবেক নাত বলবো, কে কে শুনবে না একটু হাতটা তুলো। শুনবেন না? হাত তুলেছেন যে, যাও এটা একটা জোশে নাকি? নারে তাকবীর, নারে সালাত। নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা। জোরে সুবহানাল্লাহ। আমরা মদিনা যেতে চাই কি চাই না? দেখতে চাই কি চাই না? এখানে বসে আছি আমার নবীকে খুশি করার জন্য, হ্যাঁ কি না? তাই জন্য কত সুন্দর করে কবি বলে, নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা। জোরে বলুন। আমরা মদিনা, এই গ্রামের নামটা কি? কালিকাপুর। কালিকাপুরের বাবারা মদিনা যেতে চাই কি চাই না? চাই, কিন্তু আমাদের কাছে টাকা পয়সা নাই, গরিব আছি, মদিনা যেতে চাই কিন্তু পয়সা করি নাই। তাই জন্য কবি কত সুন্দর করে মিলে, টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে ভাইদের আমার, পয়সা করে নাই যে আমার শখ জেগেছে বাপদের আমার। ও গো কালিকাপুর বাসীর দোয়া কবুল করো গো রাব্বানা। জোরে আপনাদের নিয়ে বলতেছি তো জোরে বলুন না। টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে বাপদের আমার, ও গ্রামে বাসীর দোয়া কবুল করো গো রাব্বানা। আহা কখন যাব ওই যে সোনার মদিনা, অগ নবের দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখে সোনার মদিনা। জোরে বলুন। ভালো লাগছে? ভালো না? আমার নবে সোনার ছবি, তো জাহানের বাদশা নবে, আমার নবে নূরের নবী, তো জাহানের প্রেমের ছবি, সেই নবীকে দেখার তোর মনে হলো মোর দিবানা। জোরে বলুন। আমার নবে নূরের নবী, তো জাহানের প্রেমের ছবি, সেই নবীকে দেখার তোর মনে হলো মোর দিবানা। সবাই আমার সঙ্গে বলুন, স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা, অগ নবের দেশে চলো না, জিয়ারাতে মদিনা, স্বপ্নে আমরা দেখিব সোনার মদিনা। জোরে বলুন। আল্লাহর কাবা ঘর তওয়াফ করতে চাই কি চাই না? মনে আশা কার কার আছে হাত তুলুন। আল্লাহ এদের হাতকে তুমি কবুল করো। তাই জন্য কবি কত সুন্দর করে বলতেছে, আল্লাহ তোমার কাবা ঘরে তাই কবুতর মেঘমান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
মাওলা তোমার পাক ঘরে ডাকো মোদের মেহমান করে, ওগো হাজিরা সব তফ করে, মোদের কেন ডাকো না? জোরে বলুন আহা কখন যাব ওই যে সোনার মদিনা, সবাই নবীর দেশে চলে না, জিয়ারাতে মদিনা স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা। এই কালিকাপুরে হাজি আছে কি নাই? হাজি দাদুরা যখন হজ করতে যায়, একদিন আগে, 2 দিন আগে, 3 দিন আগে আপনার বাড়ি আমার বাড়ি সবার বাড়ি নিমন্ত্রণ দেয় কি দেয় না? কিসের জন্য? কিছু ভুল করে থাকলে আমাকে মাফ করে দিও। তাই জন্য কবি কত সুন্দর করে আমিনউদ্দিনকে ডাকতেন তো 30,000 নিত। আমার মুখে শুনলেন ছোট্ট বক্তা, গ্রামের লোকেরা দাওয়া দিয়ে খিলিয়ে বলে ডেকে ডেকে, গ্রামের নামাজিদের দাওয়া দিয়ে খিলিয়ে বলে ডেকে ডেকে, গ্রামের ইমামকে দাওয়া দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে, ভুল করেছি মাফ করে দাও, যাব আমি মদিনা। আহা কখন যাব ওই যে সোনার মদিনা, সবাই বলুন নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে আমরা দেখব সবাই মদিনা। জোরে বলুন বাবারে, প্রত্যেকদিন লাগাতার চলতেছে তো শুনুন অল্পটুকু। আমার রব্বুল আলামিন কেমন করে আমাদেরকে সৃষ্টি করবে দেখেন, মাটি থেকে না সৃষ্টি করবে কেমন করে। জীবনী তো অনেক শুনলেন বাবা, একটু এটা শুনলেন, তারপরে কষ্টের জীবনী আনবো বাবা, কেউ যাবেন না, মিস করে দিবেন গেলে। আমার রব্বুল আলামিন কেমন করে সৃষ্টি করবে দেখেন। আমার আল্লাহ তাআলা ডাকলেন ফারিস্তাগণকে, এ আমার ফারিস্তারা একটু শোনো কি হয়েছে আল্লাহ। বাবা আমি এদিকে নিয়ে ডাইরেক্ট জীবনের দিকে ঢুকে যাই। কি হয়েছে আল্লাহ? ফারিস্তাগো আমি দুনিয়ার বুকে নায়েব সৃষ্টি করতে চাই, মানুষ সৃষ্টি করতে চাই, তোমরা কি বলতেছো? বলে আল্লাহ কেমন কথা বলতেছেন, আমরা তো আপনার ইবাদত করি আল্লাহ, আমরা কি করি না? আমার আল্লাহ বলে আমি কি বলেছি তোমাদেরকে? ঘটনাটা কারসাসুল আম্বিয়াতে লেখা আছে বাবা, কিতাবের হাওয়ালা দিয়ে দিলাম। যেটা বলবো হুবাহু বলবো, যদি না হয় বাবা আমার সঙ্গে ঘরে যাবেন, আমি দেখিয়ে দেবো। এর থেকে বড় দলিল আর কি নেবেন?